নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এর আগে অনেক বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার আমি একটা নতুন ধরনের বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি বিস্কুট বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কি কি সব উপকরণ নিয়েছি, আর যখন আমি দেব তখনই বলে বলে দেব যে কি নিয়েছি, কতটা পরিমাণ নিয়েছি। দেখুন, একটা বড় বাটি নিয়েছি। এবার এই বাটিতে আমি 4 চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 50 ml মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুটি উপকরণ ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিই। আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি, তাই বেশিক্ষণ চিনি আর তেল মিশতে লাগবে না, খুব সহজেই মিশে যাবে। এই বিস্কুটটা তৈরি করতে গেলে গুঁড়ো চিনি দেওয়াই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি তেল চিনি মিশে যাবে। দেখুন বন্ধুরা, তেল আর চিনি আমি মিনিট 2 মতো ভালো করে ফেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলি মিশিয়ে দেব। এখানে আমি 100 থেকে 150 গ্রামের মতো সুজি নিয়েছি। সেই সুজিটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব উপকরণগুলি দেওয়ার পর যত বেশি করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখা যাবে, তত কিন্তু বিস্কুটটা খাস্তা হবে। সুজিটা দেওয়ার পরও আমি মিনিট 2-3 ধরে এইভাবেই ফেটিয়ে নিয়েছি। এবার 200 গ্রামের মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, আর হাফ চামচের মতো বিট লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলি একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বিস্কুটটা তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করব না আমি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটা দেওয়ার পর আর চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না, এবার হাত দিয়েই মাখাতে হবে। দেখুন, এবার আমি চামচটা বাদ দিয়ে হাত দিয়েই মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালেই ভালোভাবে মাখানো যাবে, আর কোনো রকম জলও ব্যবহার করব না, তাহলে কিন্তু বিস্কুটটা একটু শক্ত হয়ে যাবে। জলও দেবো না আমি, যা হবে এই তেল দিয়েই মাখাতে হবে। যদি লাগে তেল তাহলে আর একটু দিতে হবে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। দেখুন, যত বেশি ভালো করে এটা মাখানো হবে বিস্কুটটা তত নরমও হবে। দেখবেন একদম মুখে দিলেই মিলে যাবে। দেখুন বন্ধুরা, মাখতে মাখতে কিন্তু একদম একটা ডোয়ের মতো তৈরিও হয়ে গেছে। এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ আমি মেখেও নিয়েছি, মিনিট 5-7 হবে। এবার আমি এর মধ্যে কিছু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, একদম ছোট ছোট গুঁড়ো করে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর আমন্ড কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোও 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছু ড্রাই ফ্রুট বেশি করে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এর আগেও আমি অনেক ড্রাই ফ্রুট দিয়ে বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার কিন্তু আমার এই ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এই ডো থেকে একটু করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এই হাতে এইভাবে নিয়ে নিচ্ছি, দিয়ে হাতে তালুতে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি, দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু আমার মতো করে শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো যেরকম ভালো হবে সেরকম ডিজাইন করে নেবেন। এবার একটা তৈরি করা হয়ে গেছে এবং বেকিং ট্রেতে রেখেও দিচ্ছি। আমি কিন্তু একে একে এই বিস্কুটগুলি তৈরি করে নিচ্ছি, আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায়, আর বেশি কিছু উপকরণও লাগে না। আর যা কিছু লাগে সবই আপনাদের
রান্নাঘরে থাকে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার সব বিস্কুটগুলি তৈরি করা হয়ে গেল। দেখুন, এই কম উপকরণ দিয়েই আমার এতগুলি বিস্কুট হয়েছে। এবার আমি বিস্কুটগুলি উপর থেকে কিছু কাজু আর আমন্ড কুচি দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, আর আমন্ড কাজু যখন মুখে পড়বে তখন খেতেও ভালো লাগবে। দেখুন, এইভাবেই আমি কিন্তু উপর থেকে কাজু কুচি আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেক করার পালা। আপনারা যদি চান তো এর ওপর কিশমিশও দিতে পারেন। দেখুন, আমার কিন্তু বিস্কুটগুলি ওপর থেকে সাজানো হয়ে গেছে। এবার আমি বেক করতে দেব। মাইক্রোওভেন প্রিহিট করতে দিয়েও দিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলি কিন্তু উনুনেও বা গ্যাসেও বেক করা যাবে। দেখুন, মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে। এবার ট্রেটা ঢুকিয়ে দিচ্ছি। প্রথমে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। তারপর একবার চেক করে নেব, যদি না হয় তখন আবার টাইমটা বাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর 20 মিনিট সময় লেগেছে মোট। আপনাদেরও বিস্কুটগুলি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। আর যা টেস্ট হয় না খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা, আমি সেরকম ডিজাইন করতে পারি না, আমি কিন্তু আমার মতো করেই ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে করে নেবেন। অনেকবার অনেক রকম বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ভাবলাম যে যদি একটু অন্যরকম করা যায়, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলি দেওয়া যায় তো খুব আনন্দ করেই খাবে। শুধু বাচ্চারা কেন, বয়স্করাও দেখে আনন্দও পাবে আর খেয়েও কিন্তু খুব তৃপ্তি পাবে। বাড়িতেই যদি এরকম বিস্কুট তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর বাজার থেকে কিনে খেতেই হবে না। একদম খুব সহজেই তৈরি হয়ে যায়। দেখুন, আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন, একদম খাস্তা। একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তো চা বসিয়ে দিয়েও বিস্কুটটি তৈরি করে নেওয়া যাবে। খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। আর বাড়িতে তৈরি, তাও আবার নিজের হাতে, তার টেস্ট তো বলে বোঝানো যাবে না। আর এই টেস্ট পেতে হলে বাড়িতে অবশ্যই বানাতে হবে। আর আমি তো বাড়িতে বানিয়ে খাচ্ছি। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজেই বানানো যায় আর খুব কম উপকরণ দিয়েও বানানো যায়। একবার যদি বাড়িতে বানিয়ে খান তো সবাই প্রশংসাই করবে আর বারবার বানাতেও বলবে, আর আপনার বানাতেও ইচ্ছে করবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো। চায়ের সঙ্গে যদি এরকম খাস্তা বিস্কুট পাওয়া যায় তো চায়ের আড্ডা জমে যাবে। আমি যে বিস্কুটটা বানাইছি সেটা কিন্তু খুব মিষ্টিও নয় আর খুব নোনতাও নয়, হালকা মিষ্টি দেওয়া আছে, যাদের সুগার আছে তারাও খেতে পারবে। আমি কিন্তু বিস্কুটগুলি বেশি করছি না, অল্প পরিমাণই করছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে এই ময়দা সুজির পরিমাণ বেশি বেশি করে দেবেন। আর একবার তৈরি করে নিলে 1 মাস সংরক্ষণ করে রাখা যাবে। যখনই মন চাইবে তখনই বার করে খেতেও পারবেন। বিস্কুটগুলি তৈরি করার পর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে বাজার থেকে কেনা না বাড়িতেই তৈরি করা। আর আমার মাইক্রোওভেন আছে বলেই মাইক্রোওভেনে বিস্কুটগুলি বেক করছি। আপনারা যদি চান তো গ্যাসে কড়াই বসিয়ে তার উপর একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে যে কোনো স্টিলের থালায়
বিস্কুটগুলি দিয়ে বেক করে নিতে পারেন। তাতেও 20-25 মিনিটই লাগবে। আমি কিন্তু হাত দিয়ে এইভাবে বিস্কুটগুলি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান এই ডোটা নিয়ে চাকতি বেলনিতে বেলে নিয়ে আর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতেও পারেন। আবার কুকি কাটার দিয়েও বিভিন্ন শেপের বিস্কুটগুলি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমার এই বিস্কুটের রেসিপি দেখে কে কে বাড়িতে অবশ্যই বানিয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না যে কীরকম বিস্কুটটা তৈরি হয়েছে আর খেতে কীরকম হয়েছে। বন্ধুরা, আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে দেখেন তো ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।